নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেডিকেয়ার এইচডি। আজ আমি আলোচনা করব ডটিন এম ট্যাবলেট সম্পর্কে। প্রথমে জানবো এই ট্যাবলেটটিতে কি কি উপাদান রয়েছে, কোন কোম্পানি এই ট্যাবলেটটি তৈরি করে থাকে, কি কি ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে, এই ট্যাবলেটটি খাওয়ার সঠিক নিয়ম এবং কি কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তা আলোচনা করব। তো ফ্রেন্ড, প্রথমে জানবো এই ট্যাবলেটটিতে কি কি উপাদান রয়েছে। সাধারণত এই ট্যাবলেটটি দুটি উপাদানের সংমিশ্রণে তৈরি, তা হলো ডোড্রাভাইরিন 80 mg এবং ম্যাফেনোমিক অ্যাসিড 250 mg। এইবার আমরা জানব এই ট্যাবলেটটি কোন কোম্পানি তৈরি করে থাকে। এই ট্যাবলেটটি সাধারণত অল্টারব্যাসনিল কোম্পানি তৈরি করে থাকে। কোম্পানি এই ট্যাবলেটটি 10টায় পাতা করে থাকে। মার্কেটে এই ট্যাবলেটটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়, তবে সব কোম্পানির ট্যাবলেটেই এই দুটি উপাদানই রয়েছে। এইবার আমরা জানব এই ট্যাবলেটটির ব্যবহার। এই ট্যাবলেটটি সাধারণত পেটের ব্যথা, পেশি ব্যথা, আন্ত্রিক ব্যাধি, ডিসমেনোরিয়া অর্থাৎ পিরিয়ডে বাঁধা এবং পিরিয়ডের সময় পেটের ব্যথা ইত্যাদি ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এইবার আমরা জানব এই ট্যাবলেটটি খাওয়ার সঠিক নিয়ম। এই ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের জন্য দিনে 2 থেকে 3 বার খাওয়ার পর দেওয়া হয়ে থাকে, তবে ডাক্তারবাবুরা পেশেন্টের কন্ডিশন, বয়স ও ওজন অনুপাতে এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন। এইবার আমরা জানব এই ট্যাবলেটটি সেবনে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই ট্যাবলেটটি সেবনে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন গ্যাস, অম্বল, মাথা ঘোরা, ডায়রিয়া, বমি বমি ভাব, হাইপার টেনশন, কোষ্ঠকাঠিন্য, বদহজম ইত্যাদি হতে পারে। এছাড়াও যদি অন্য কোনো সমস্যা হয়ে থাকে তবে এই ট্যাবলেটটি বন্ধ করে ইমিডিয়েট আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করবেন। সো ফ্রেন্ড, আজ এই পর্যন্ত। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মেডিসিন সম্পর্কিত কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সো ফ্রেন্ড, অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।